বেশ কিছুদিন আগে রাত 2টার দিকে আমিনবাজার থেকে কেয়া পরিবহনের বেশ কিছু গাড়ি ভাঙা প্রেস যাত্রাবাড়িতে নিয়ে আসা হয়েছে। এখন কাজ করাও শুরু হয়ে গিয়েছে। তাহলে কি আবার ফিরে আসবে কেয়া? চলুন বিস্তারিত দেখি। এমন একটি ব্যানারের নাম বলুন যারা একটা সময় ভালো মানের চেসিস দিয়ে ভালো মানের সার্ভিস দিলেও বর্তমানে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। ঠিকই ধরেছেন, আপনার এবং আমার সবার মনে আসবে কেয়া পরিবহনের নাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল ইতিহাস চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে। কেয়া পরিবহন সর্বদাই বাস লাভার ও সাধারণ মানুষদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। তাই এই পরিবহনের বন্ধ হয়ে যাওয়া আবার সার্ভিসে ফিরে আসা সহ তাদের বাসগুলো কোথায় আছে এমন নানান প্রশ্ন ঘুরে বেড়ায় আমাদের মনে। তো চলুন আজকে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজি। কেয়া পরিবহনের হারিয়ে যাওয়া এবং কেয়া পরিবহন কি আবারও ফিরবে আমাদের মাঝে, এসব নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যায়। কেয়া পরিবহন সেক্টর থেকে পরপর 2বার তাদের বিদায় নেওয়া ছিল সত্যিই মর্মান্তিক। তবে তাদের শুরুটা ছিল চাকচিক্যময়, বলা চলে রাজকীয়। তবে আবার যদি তৃতীয়বারের মতো ফিরে আসে কেয়া পরিবহন তাহলে অবাক হওয়ার কিছুই নেই। 90-এর দশকের মাঝামাঝি সময়ে বাংলাদেশে সার্ভিস চালু করে কেয়া পরিবহন। বর্তমানে আমরা সার্ভিস মাস্টার বলতে যেরকম ইউনিককে বুঝি, একটা সময় সার্ভিস মাস্টার মানেই ছিল কেয়া। খুব অল্প দিনেই বেশ ভালো যাত্রী সেবা দিয়ে নিজেদের উন্নতির সর্বোচ্চ শিখরে নিতে সক্ষম হয়েছিল কেয়া পরিবহন। যে রুটে কেয়া পরিবহন আছে, যাত্রীরা সেই রুটে অন্য কোনো পরিবহনের কথা দ্বিতীয়বার ভাবার কথা চিন্তাও করতো না। ভাববে বা কেন? সারা দেশে যখন টাটা বা বেডফোর্ডের ছড়াছড়ি, তখন শুরুতেই জাপানি হিনো একে 173 ও 172 চেসের উপরে আকর্ষণীয় ক্লাসিক শেপে বাস তৈরি করে, যেগুলোতে অ্যাপ্লাই করা হয় আকর্ষণীয় পেইন্ট স্কিম। সার্ভিসের পাশাপাশি এই বাসগুলো যাত্রীদের আকর্ষণ করত। হিনো বাসের কমফোর্ট বরাবরই যাত্রীদের আকৃষ্ট করে থাকে। কিন্তু কয়েক বছর সার্ভিস দেওয়ার পর একটি কারণে বন্ধ হয়ে যায় কেয়া পরিবহনের হিনো 172 ও 173 মডেলের বাসগুলোর সার্ভিস। বন্ধের পর কেটে যায় প্রায় 10 বছর। এরপর আবারও যেন রাজার রাজকীয় প্রত্যাবর্তন, রাজকীয় বললে ভুল হবে, বলা যায় নবাবী প্রত্যাবর্তন। সাউথ কোরিয়ান ব্র্যান্ড ডাওয়ো চেসের বিশাল এক বহর নিয়ে 2011 সালে পুনরায় সার্ভিস চালু করে কেয়া। ডাওয়ো চেসের বাসগুলো ছিল বেশ আরামদায়ক। সেই সাথে এই বাসগুলোতে অ্যাপ্লাই করা হয় সেই সময়ের সবচেয়ে আরামদায়ক সিট। সেই যুগের বাসগুলোতে যেখানে 50টি সিট ব্যবহার করা হতো, সেখানে কেয়া পরিবহনের বাসগুলোতে 36 থেকে 40টি করে সিট ব্যবহার করা হতো, যার ফলে বাসগুলোর সিটের মাঝখানে যথেষ্ট পরিমাণে লেগ স্পেস থাকতো, যাত্রীরা আরামে ভ্রমণ করতে পারত। বর্তমানে ইউনিক সার্ভিস যেরকম নন এসি বাস দিয়ে সার্ভিস দেয়, কেয়া পরিবহনও শুধুমাত্র নন এসি বাস দিয়ে সার্ভিস দিত। তাদের বহরে কোনো এসি বাস ছিল না। অনেকেই ভাবতে পারেন নন এসি বাস দিয়ে আবার কেমন সার্ভিস ছিল। তাহলে একটু বলি, কেয়া পরিবহন এতটাই জনপ্রিয় ছিল যে শুধুমাত্র ঢাকা শহরে কেয়া পরিবহনের 26টি বিশাল কাউন্টার ছিল। শুধু ঢাকা নয়, যাত্রী সেবা বিস্তৃত ও সহজলভ্য করতে টাঙ্গাইলের হাটুভাঙ্গা পর্যন্ত কাউন্টার চালু করেছিল কেয়া পরিবহন। কেয়া পরিবহনের প্রধান রুট ছিল পঞ্চগড়, ঠাকুরগাঁও, ফেনী ও চট্টগ্রাম। কেয়া পরিবহনের রুট সহ আরও বিস্তারিত তথ্য জানতে আমার চ্যানেলে থাকা কেয়া পরিবহন নিয়ে আরও একটি ভিডিও দেখে নিতে পারেন। একসময় ঠাকুরগাঁও কেন্দ্রীয় বাস টার্মিনালে গেলে শুধুই দেখা পাওয়া যেত কেয়া পরিবহনের। চারদিকে যেদিকেই তাকান শুধু কেয়া পরিবহনের বাসই পার্ক করা। শুধু তাই নয়, ঠাকুরগাঁওয়ের সবচেয়ে বড় কাউন্টার ছিল কেয়া পরিবহনের দখলে। আরও বিশেষ কিছু জানতে চান তাহলে বাংলাদেশে হিনোর একমাত্র ডিলার ছিল কেয়া পরিবহন। বর্তমানে হিনোর ডিলার কিন্তু নাভানা গ্রুপ। এবার চলুন বন্ধ হয়ে যাওয়া নিয়ে একটু কথা বলি। অনেকে কেয়া পরিবহনের বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ হিসেবে দেখেন ব্যাংক ঋণকে, কিন্তু ব্যাংক ঋণ নয়, কেয়া পরিবহনের বন্ধ হয়ে যাওয়ার প্রধান কারণ ছিল সড়ক দুর্ঘটনা। ডাওয়ো চেসের বাসগুলো ছিল খুবই দ্রুতগতির, ফলে ড্রাইভাররা সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হতো। এছাড়া সে সময় রাস্তা ছিল খুবই সরু, যার ফলে প্রতিদিন একের পর এক দুর্ঘটনা ঘটেই চলত। অনেকে বলে থাকেন ডাওয়ো চেসের বাসগুলো বাকি সব দিয়ে পারফেক্ট হলেও এদের ব্রেকিং ছিল খারাপ। তবে এগুলো ভুয়া কথা। বাংলাদেশের জন্য ডাওয়ো 100% উপযোগী একটি চেসিস। বাংলাদেশের ফুয়েলে এই চেসিস বেশ আরামেই চলতে পারে। ডাওয়ো চেসের বাসগুলোতে ছিল 367 হর্স পাওয়ার সমৃদ্ধ শক্তিশালী 6 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন। এছাড়া বাসগুলোতে ছিল সেমি ইলেকট্রিক্যাল লিফট স্প্রিং সাসপেনশনের সাথে শক অ্যাবজর্বার, যার ফলে ভাঙাচোরা রাস্তাতেও আরামে সার্ভিস দিত কেয়া। কেয়া পরিবহনের বাসগুলো ছিল 11.6 মিটার লম্বা। বর্তমানে বাংলাদেশে চলাচলকারী হিনো একে 1 কিন্তু 11.6 মিটার লম্বা। প্রথমবার কেয়া পরিবহন যখন হিনো 173 ও 172 মডেলের বাস দিয়ে সার্ভিস চালু করে, তখন তাদের সার্ভিস বন্ধ হয়ে যাওয়ার একটি কারণ ছিল কেয়া পরিবহন তাদের 172 ও 173 মডেলের বাসগুলোর সঠিক কাগজপত্র ও রুট পারমিট দেখাতে পারেনি, যার ফলে কেয়া পরিবহনকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় 2003 সালে। এরপর 2011-12 সালে আবারও ডাওয়ো চেসের বাস দিয়ে বাংলাদেশে সার্ভিস চালু করে কেয়া। সার্ভিস চালু করেই রাজত্ব করতে থাকে কেয়া পরিবহন। তবে পরিবহন সেক্টরে কেয়া পরিবহনের ভালো দিন যেন টিকতেই চায় না।
কেয়া পরিবহনের একটি বাস বেশ বড় একটি সড়ক দুর্ঘটনায় পড়ে যাতে 52 জন মানুষ মারা যায়। সেই দুর্ঘটনার ফলেই কিন্তু দ্বিতীয়বার বন্ধ হয়ে যায় কেয়া পরিবহন। এই দুর্ঘটনা নিয়ে বিস্তারিত একটি ভিডিও আছে আমাদের চ্যানেলে, ভিডিও ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। এবার চলুন কেয়ার বাসগুলো কেন গ্যারেজে নেওয়া হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি। প্রশ্ন থাকতে পারে, কেয়া পরিবহন আবার পুরনো বাসগুলোকে কাজ করিয়ে ফিরিয়ে আনবে? যদি এখন ফিরে আসে তাহলে বাসগুলো আরও ভালো রাখলো না কেন যত্নে রাখলো না, কেনই বা আরও আগে ফিরে আসলো না? সবচেয়ে বড় প্রশ্ন, সার্ভিস বন্ধ হওয়ার পর কেন কোটি কোটি টাকার বাস তারা ফেলে রেখে নষ্ট করলো, কেন সেগুলো বিক্রি করে দিতে পারলো না? আসলে কেয়া পরিবহনের বাসগুলো ছিল বাংলাদেশের ইসলামী ব্যাংকের নিকট থেকে লোন নিয়ে কেনা, তাই সার্ভিস বন্ধ হওয়ার পর এই বাসগুলোর মালিকানা চলে যায় ইসলামী ব্যাংকের হাতে। কেয়া পরিবহন এই বাসগুলোর মালিকানায় থাকে না। যেহেতু বাসগুলো লোন নিয়ে কেনা, তাই আপনারা জানেন ব্যাংক থেকে লোন নিয়ে কোনো সম্পত্তি কিনলে সময় মতো সেই লোন দিতে না পারলে সেই সম্পদ ব্যাংক কর্তৃক জব্দ হয়। এখন অনেকে বলতে পারেন, ইসলামী ব্যাংক কেন বাসগুলোকে নতুন থাকতে ভালো দামে বিক্রি করলো না? আসলে ব্যাংক চাইলেই যে কোনো সম্পত্তি জব্দ করার পর বিক্রি করতে পারে না। সেগুলোকে বিক্রি করার জন্য আদালতে মামলা করতে হয় এবং মামলা থেকে যদি রায় পায় তাহলেই তারা সেগুলো বিক্রি করতে পারে। কিছুদিন আগে ইসলামী ব্যাংক থেকে রায় পেয়েছে কেয়া পরিবহন। রায় পাওয়ার পরেই একের পর এক বাস বিক্রি করা শুরু করে দিয়েছে। বেশ কিছুদিন আগে কেয়া পরিবহনের অনেকগুলো বাসকে নিলামে তোলে ইসলামী ব্যাংক। সে নিলাম থেকেই এসআই এন্টারপ্রাইজ এবং ধামরাই ও যাত্রাবাড়ির কিছু লোকাল গ্যারেজ কেয়া পরিবহনের বেশ কিছু বাস কিনে নেয়। অনেকেই ভাবতে পারেন এই বাসগুলোকে কাজ করে আবার এসআই এন্টারপ্রাইজ তাদের নিজেদের বোর্ডে যুক্ত করবে কিনা। আসলে সত্যি বলতে এটি কখনোই সম্ভব নয়। বাসের কন্ডিশন এতটাই খারাপ হয়েছে যে এই বাসগুলোকে রিপেয়ার করে রাস্তায় নামাতে যে পরিমাণ টাকা খরচ হবে, বর্তমানে সেই টাকা দিয়ে নতুন অশোক ল্যান্ড চেসের বাসই কিনতে পাওয়া যায়। তাই এতটা লোকসান দিয়ে ওই জায়গায় কোনো কোম্পানি ইনভেস্ট করতে চাইবে না। তাহলে প্রশ্ন থাকতে পারে, এসআই এন্টারপ্রাইজ ও অন্যান্য গ্যারেজগুলো কেন এই বাসগুলোকে কিনলো? কেয়া পরিবহনের এই বাসগুলোকে এসআই এন্টারপ্রাইজ ও অন্যান্য গ্যারেজ নিলামে মাত্র 4 থেকে 5 লাখ টাকা করে কিনেছে। কিন্তু এই বাসগুলোকে তারা এখন জাহাজের মতো কেটে কেটে বেশ ভালো দামে বিক্রি করবে। তাছাড়া যেই বাসগুলোর বডির কন্ডিশন ভালো সেগুলোর বডি আস্ত বিক্রি করে দেবে। শেরপুরের ড্রিমল্যান্ডের কাছে কেয়া পরিবহনের একটি বাসের বডি বিক্রিও কিন্তু হয়েছে এবং ড্রিমল্যান্ড সেই বাসটির বডিকে রিপেইন্ট করে এবং বাসটির ফ্রন্টকে চেঞ্জ করে রিফ্রন্ট করে নতুনভাবে তাদের বহরে যুক্ত করেছে এবং ডাউড চেসটির জায়গায় তারা রিপ্লেস করে অশোক ল্যান্ড 16 চেসিস ইনস্টল করে বেশ ভালোভাবে সার্ভিস দিচ্ছে। আর যে বাসগুলোর ইঞ্জিন ভালো সেই বাসগুলোর ইঞ্জিন থেকে কিছু কিছু পার্টস খুলে সেগুলো অন্যান্য ইঞ্জিনে ব্যবহার করা হবে। যেহেতু অরিজিনাল পার্টস রেয়ার, তাই এই পার্টসগুলোর মূল্য অনেক বেশি বলা চলে। কেয়া পরিবহনের থেকে কিনে নেওয়া 5টি বাস কিন্তু এখনও ঢাকা জয়পুরহাট হিলি রুটে আকি পরিবহনের ব্যানার ভালোভাবেই সার্ভিস দিচ্ছে। তাই বলা চলে, কেয়া পরিবহন যদি তাদের সার্ভিস চালু রাখতো এবং এই বাসগুলোর যত্নে রাখতো তাহলে কেয়া পরিবহনের বাসগুলো এখনও সার্ভিস দিতে পারত। বেশ কিছুদিন আগে কেয়া পরিবহনের যে বাসটিকে গ্যারেজে নেওয়া হয়েছিল সেটি মূলত কেটে কেটে বিক্রি করার উদ্দেশ্যেই, নতুনভাবে সার্ভিসে ফিরিয়ে আনার জন্য নয়। অনেকে আবার কেয়া পরিবহনের এই বাসগুলোর ছবি দেখে ভেবেছিলেন এটি হয়তো অরিজিনাল কেয়া। বাংলাতে কেয়া নামটি লিখতে যে ফন্ট ব্যবহার করা হয়েছে এটি তো অরিজিনাল কেয়ারই। তবে সত্যি বলতে অরিজিনাল কেয়ার সাথে এই কেয়ার কোনো সম্পর্ক নেই। তাই আপাতত এই পর্যন্ত যে সিদ্ধান্ত, কেয়া পরিবহন ফিরে আসছে না। আর যদি ফিরে আসেও কখনো তাহলে এই বাসগুলো দিয়ে এই বাসগুলোকে কাজ করিয়ে অবশ্যই নয়, নতুন চমক নিয়ে নতুনভাবে ফিরবে কেয়া। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। পাশাপাশি পরিবহন জগৎ সম্পর্কিত যে কোনো আপডেট তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।